কলিযুগের এমন অবস্থা হয়েছে মা, যে কলিযুগের মানুষ আজকে নিজের নিয়ে এত মাতোয়ারা হয়ে গেছে যে ধর্মকর্মের কথা বাবা ভুলেই বসে আছে। দেখুন এখানে এখনো অনেক মানুষ আছে, লজ্জার বিষয়, এখনো নিজেদের ধর্মের নামটাই বলতে পারবে না। বহু বহু হরিবাসরে দেখেছি, বিশেষ করে আমাদের মতো মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা সংসারটাকে নিয়ে এত মেতে গেছে যে মেয়েদেরকে কিছু মায়েদিকে যদি প্রশ্ন করি না যে আমাদের ধর্মটার কি নাম জানেন, এদিক ওদিক তাকায়, একবার বলে গীতা ধর্ম, মানে শুনিয়েছে ওগুলো, গীতা মহাভারত রামায়ণ একটু একটু শোনা আছে, মানে ধর্ম কি শাস্ত্র কি এটা সম্বন্ধে জ্ঞান নেই। কেন এই খারাপ কাজটা আমরা করছি, কেন কুকর্ম করছি, ভগবানের কাছে যদি কখন আমরা বসে বসে বলি, দেখবেন ভগবানের কাছে যখন আমরা যাই নিজেদের নালিশগুলো জানাতে যাই। সবাই তো বসে আছেন, বলুন তো ভগবানের কাছে বসে বসে ভগবানের নালিশটা কখন শোনেন? আচ্ছা আমাদের জীবনে তো দুঃখ কষ্ট আছে, এটা তো দুঃখের সংসার মা, এটা তো সুখের সংসার নয়। প্রত্যেকটা মানুষ আছে যাদের কিন্তু এই ভেতরে একটা চাপা যন্ত্রণা আছে। যেমন হনুমান বুক চিরে রাম সীতাকে দেখিয়েছিল, যদি সবার হৃদয়টা চিরে দেখা হয়, সবার হৃদয়েও একটা সিংহাসনে বসে আছে, সেটা হচ্ছে দুঃখ আর যন্ত্রণা পাশাপাশি বসে আছে। তাহলে দুঃখের সংসার, দুঃখের আঘাত, এই পৃথিবী দুঃখের সংসারে ভগবানের কাছে যখন আমরা যাই, ভগবানের চরণে যখন আমরা নিজেদের নিবেদনগুলো জানাই, তখন দেখবেন ভগবানকে নালিশ করি, ভগবান তুমি ওর বিচার করো, ভগবান আমার কেন এমন হচ্ছে, কেমন ও সুখে আছে, আমার ভাগ্যটাই খারাপ, আমার কি কোনোদিনই সুখ নেই? যার টাকা নেই সে বলবেন আমার সুখ নেই, আজ খাচ্ছি কালকে কি খাবো সেটা ভাবতে হবে, মেয়ের কি করে বিয়ে দেবো, ছেলের কি থাকবে। আর যার টাকা আছে বাবা শুনে রাখুন, বিছানাটা টাকার, টাকার বিছানায় সে ঘুমোচ্ছে, কিন্তু বালিশের তলায় একটা ট্যাবলেট রাখা থাকে, যেটা না খেলে তার আবার ঘুম আসবে না। তাহলে তার সুখটা কোথায়? কোনো কিছুতেই সুখ নেই। ভগবানের কাছে যখন বসতে হয় না, আমরা সবাই মিলে যদি ভগবানকে কি আমাদের দুঃখের কথা জানাই, বাবা ভগবানেরও তো দুঃখ আছে, ভগবানেরও তো যন্ত্রণা কষ্ট আছে, সেটাও তো একটু করে আমাদের শুনতে হয়। ভগবানের কাছে গিয়ে দিনরাত দাও দাও করে কাঁদতে নেই। যেমন কর্ম করে রেখেছি তেমন ফল কিন্তু আমাদের পেতেই হবে বাবা। এর জন্য ভগবানকে নালিশ করে কোনো লাভ নেই। আমার যেমন কর্ম আমি তেমন ফল পাবো। ভগবানের মা হচ্ছে দুটি, দৈবকী আর যশোমতী। দৈবকী কর্মফলের ফলে কৃষ্ণকে পেল, আর যশোমতী কর্মফলের ফলে কৃষ্ণকে পেল। দৈবকীর কর্মটা ছিল কি? দৈবকীর কর্মটা ছিল ত্রেতা যুগে রামচন্দ্রের মুখ থেকে ওই কৈকেয়ী মা দুধের বাটি কেড়ে ফেলে দিয়েছিল বাবা। তাহলে যে মা সন্তানের মুখ থেকে দুধের বাটি কেড়ে ফেলে দেয়, সেই মা কি করে আশা করে আমার 8-8টা পুত্র হবে, আমি স্তনপান করাবো? তার কর্মফল পেয়েছে, ভগবানকে গর্ভে ধারণ করেছে, কিন্তু ওই যে সন্তানের মুখ থেকে দুধের বাটি কেড়েছে, তার জন্য কিন্তু ওই কৈকেয়ী দৈবকী হয়ে জন্মগ্রহণ করে কৃষ্ণকে গর্ভে ধরেও কিন্তু কৃষ্ণকে বুকের স্তনপান করাতে পারেনি। এবারে বলুন, এর জন্য যদি ভগবানকে দায়ী করি, ভগবানের জন্য দোষী? এটা তো নিজের কর্মফল। আবার ওখানে যশোমতী দেখুন ভগবানকে গর্ভে ধারণ করলো না। আগের জন্মে ছিল ধরা দেবী আর স্বামী ছিল দ্রোণ। 3 জন ব্রাহ্মণকে নিজের স্তন দুগ্ধ বন্ধক দিয়ে, নিজের অঙ্গের মাংস কেটে দোকানের কাছে বন্ধক রেখে 3 জন ব্রাহ্মণের যখন সেবা দিল, ভগবানকে গর্ভে ধারণ করলো না, কিন্তু ভগবানকে স্তন খাইয়ে বড় করে তো। তাহলে মা এ জগতে যার যেমন কর্ম তাকে তেমন ফল পেতে হবে। এর জন্য ভগবানকে দায়ী করলে হবে না। ভগবানকে ভালোবাসতে হলে, ভগবানকে ভক্তি শ্রদ্ধা করতে হলে সারা দিন বাবা সময় হোক না হোক, মনটা তো বড় চঞ্চল আমাদের।
একটু ভগবানের কাছে ধীর স্থির করে বসতে হয়, কোনো নালিশ নয়। সারা দিন দিতে পারুন না পারুন, 1 সেকেন্ড 1 মিনিটও যেন ভগবানের জন্য দিতে পারি। সে সময় কোনো চিন্তা ভাবনা থাকবে না, শুধু ভগবানের রূপ দর্শন করবে। যদি পারেন একটু ধূপটা নয়নের জল ফেলবে। যদি ভগবানকে কিছু দিতে হয় সেটা হচ্ছে একমাত্র ভক্তের নয়নের জল। যদি কোনো ভক্ত একবার নয়নের জল দিয়ে ভগবান ভগবান আমার দুটি হাত তুলে ভক্তের দিকে এগিয়ে আসে। ভগবান ব্রহ্মাণ্ডের মালিক, ভগবানের কাছে টাকা পয়সা গয়না গাড়ি বড় বড় মন্দির কিচ্ছু দরকার হয় না। ভগবান যখন যেটা মনে করেন যে আমি এটা করাবো, এই জায়গায় আমার মন্দির করাবো, এই জায়গায় আমি মঠ করাবো, এই জায়গায় ইস্কন করাবো, এই জায়গায় ভক্তকে জন্ম দেবো, ভগবান নিজের কাজ ঠিক নিজে করে দেয়। শুধু নিমিত্ত হয়ে যাই আমরা। শুধু ভগবানকে একটু মন দিয়ে ভালোবাসতে হবে। বাবা, এ জগতে টাকা পয়সা দিয়ে আপনি সব কিনতে পারবেন না। কোটি কোটি টাকা থাকলেও যদি বলেন ভক্তিটা একটু কিনে নিয়ে আসবো, আপনি কিন্তু কোথাও ভক্তি কিনতে পাবেন না। কোটি কোটি টাকা থাকলেও যদি মনে করেন সুখটাকে কিনে নিয়ে আসবো, আপনি কিন্তু সুখটাকে কিনতে পারবেন না। কোটি কোটি টাকা থাকলেও যদি বলেন হরিবাসরে বসে আমি 2 ফোঁটা নয়নের জল ভগবানের চরণে দেবো, দিতে পারবেন না। যদি কৃষ্ণ চরণে মতি না হয়, বহু জন্মের সুকৃতি না থাকে, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি হি ক্রিয়তাং যদি কুতুভি লভ্যতে তত্র লল্লমূল্য মে কলম, মানে মূল্য দিয়েও ভক্তি কেনা যায় না। কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। কোটি কোটি জন্মের যদি সুকৃতি না হয় বাবা, তবে কেউ হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারে না। কোটি কোটি জন্মের সুকৃতি যদি না থাকে, হরি কথা কৃষ্ণ কথা কেউ গাইতে পারে না। কোটি কোটি জন্মের সুকৃতির ফলে ভগবানের নাম শুনতে পারে, ভগবানের গান শুনতে পারে। এই ভগবানের নাম, ভগবানের গান প্রত্যেকটা জীবের দেহে যদি আমার পৌঁছে দিয়েছেন গোরা অবতার। আমার গৌর হরি যদি নাম নয়নের জল ফেলে প্রত্যেকটা জিভের ধারে ধারে না যেতে, আমার গৌর হরি যদি নয়নের জল না ফেলে হাতে ধরে, মহাপ্রভু আমার হাতে ধরে পায়ে ধরে নাম মিলিয়ে গেছেন বাবা। অনেকেই অজ্ঞানী, অনেকেই অজ্ঞানী থাকে বাবা। অজ্ঞানী মানে পড়াশোনাতে খারাপ তা নয়, শিক্ষাগত যোগ্যতা তা নয়। ওই যে বললাম অজ্ঞানী, জ্ঞান থাকতে হবে, আধ্যাত্মিক জগতের জ্ঞান বাবা। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, আপনার নাম শুনবেন, মিথিলায় গিয়েছিলেন শাস্ত্র অধ্যয়নের জন্য। কিন্তু বাবা মিথিলা থেকে কোনো গ্রন্থ নবদ্বীপে আনতে দেননি, প্রতিটা শাস্ত্র মুখস্থ করে দিয়েছিলেন। কি করে মুখস্থ করেছিলেন? ভগবানের যদি কৃপা না থাকে শাস্ত্র কখনো মুখস্থ হয়? এখনকার ছেলেদের সিলেবাসই কমপ্লিট করতে পারছে না, এখনকার ছেলেদের সিলেবাসই কমপ্লিট হচ্ছে না। কিন্তু বড় বড় মোটা মোটা শাস্ত্র মুখস্থ করে নিলেন কেন? আমার গৌরের কৃপা আছে। মনে রাখবেন বাবা, যদি গৌরের কৃপা কারো না হয়, নিতাই চাঁদের কৃপা যদি কারো না হয়, তবে কৃষ্ণ কৃপা কিন্তু কোনো দিন হবে না। আপনি যত চেষ্টাই করুন, পিতার পরিচয়ে যেমন পুত্রের পরিচয়, তেমন আমার গৌর নিতাইয়ের পরিচয়ে কিন্তু আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্মের পরিচয়। নিতাই প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিল নাম, ভাই দিল তার কানে নাম। ঈশ্বরপুরী মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেব মাধবেন্দ্রপুরী, তার গুরুদেব লক্ষ্মীপতি। ঈশ্বরপুরী নিত্যানন্দের কানে নাম দিলেন, নিতাই তুমি চলে যাও নবদ্বীপে, আর তোমার ভাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, কিন্তু তোমাকে দ্বারে দ্বারে নামটা বিলিয়ে বেড়াতে হবে। হাতে ধরে পায়ে ধরে নিতাই চাঁদ আমার নাম মিলিয়ে দিয়ে গেলেন। আর আমার গৌর হরি
একটা নাম দিয়ে গেলেন বাবা। কলিযুগের সম্পদ, কলিযুগের সম্পত্তি আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের বাবা। আহা, এই ধর্মটা কত বড় দেখুন, বিদেশিরা পর্যন্ত আমাদের ধর্মের নামটা করছে। আপনি যেখানেই যাবেন সনাতন ধর্মের যদি মানুষ বলেন, আপনি যেখানেই যাবেন যদি নিজেকে বৈষ্ণব বলে পরিচিত দিতে পারেন, সব জায়গায় সম্মান পাবেন, প্রতিটা জায়গায় সম্মান পাবেন, প্রতিটা জায়গায় ভালোবাসা পাবেন। যদি কপালে তিলক থাকে, গলায় মালা থাকে, যেখানেই যান বিপদে পড়ুক সবাই কিন্তু আপনার দিকে ছুটে আসবে, আহা পরম বৈষ্ণব, চলো এই বৈষ্ণবকে সাহায্য করো। পরম বৈষ্ণব, আমাদের ধর্মটা হচ্ছে আমাদের সম্পত্তি, আর সেই সম্পত্তির একটাই মূল মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হারমোনিয়াম বাজাতে হবে না, শিখল বাজাতে হবে না, গান বাজনা শিখতে হবে না, সারা দিন অনর্গল এই নামটা করতে থাকুন। মনের মধ্যে যত এই নামটা করবেন, করতে 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 দেখবেন অভ্যাস হয়ে যাবে। আর এই নামটা এমন একটা শক্তি, আমি নিজে জানি এই নামটা এমন একটা শক্তি, বড় বড় বিপদ আসলে আপনার একটা শরীরে বল আসবে যে আমি ভগবানকে ডাকি, ভগবান ঠিক রক্ষা করবে। হঠাৎ করে বিপদের দিনে যদি ডাকেন আপনাকে চিনবে, কিন্তু ডাকতে ডাকতে যদি আপনি চিনিয়ে দেন ভগবানকে, ভগবান আপনার জীবনে কোনো বিপদ আসতেই দেবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর এই সম্পত্তি এনেছেন বলেই আজকে গৌরাঙ্গের গুণের কথা বলছি। একটু শুনুন, ভিন্ন ধর্মের মানুষ মুসলমান ঘরে জন্ম হয়ে কি করে ভগবানের কৃপা পাই? আমরা তো সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, বৈষ্ণব ধর্মে আমাদের দীক্ষিত, দীক্ষাটা বৈষ্ণব ধর্মে। আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা মানুষ। এটা আগে জানতে হবে যে আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে মানুষ। আর মানুষ মানে হচ্ছে মান আর হুঁশ। মান নিয়ে কাজ করো, এমন কাজ করো যেন মানহানি না হয়। মান রাখো। আর হুঁশ মানে সময় মতো হুঁশিয়ার হও। সময় মতো যদি হুঁশিয়ার না হতে পারো তবে ওই আশার যাওয়া, আসার ডেটটা তো তাও জেনেছি বাবা। আমরা যখন এসেছি সেটা মোটামুটি ডাক্তার একটা আইডিয়া করে বলে দিতে পারে, কিন্তু কোন ডাক্তারের ক্ষমতা আছে যাওয়ার তারিখটা বাবা বলে দেয়। ভবে এসেছি, পৃথিবীতে এসেছি, যদি ভালো করে থাকি বাবা ভালো অবশ্যই হবে। ধর্মের কাঁটা বাতাসেও নড়ে। যদি বাবা খারাপ করে থাকি তাহলে খারাপই হবে। এ জগতে যখন জন্ম নিয়েছি না, হয়েছি মানুষ। দেখুন এই যে রাত্রিবেলায় ঝমঝম করে বৃষ্টি পড়ছে, পড়ছে না? সারা রাত্রি বৃষ্টি পড়ছে। কি সুন্দর একটা চাদর ঢাকা নিয়ে ওপরে হালকা ফ্যানটা চালিয়ে কি সুন্দর ঘুমোচ্ছি। কিন্তু যারা গাভী কোলে জন্মগ্রহণ করেছে, কালকে আমি দেখলাম গরুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। যখন আমি খেয়ে হাত ধুতে গেলাম তখন একটা মাথায় ছাতা নিয়ে কলটা টিপে টিপে হাত ধুচ্ছে। তাও কষ্ট হচ্ছে, যদি কলটা খোলা হতো তাহলে খুব ভালো হতো। আহা কত সুখ। গরুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে কিন্তু ভিজছে। আমাদের যেমন ঠান্ডা লাগে, আমাদের যেমন কষ্ট হয়, আমাদের যেমন ভালো লাগা মন্দ লাগা আছে বাবা, তাদেরও কিন্তু প্রাণ আছে। তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের গোবরটার ওপর শুয়ে শুয়েই কাটিয়ে দিচ্ছে। স্থাবরাং বিংশ লক্ষামি নবলক্ষাংশ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাংশ 10 লক্ষাংশ অন্ডজা ত্রিংশ লক্ষাংশ পশুনাং 4 লক্ষাংশ মানবা। একটু তাকান না, জন্মটা একটু তাকান, তারপর আমরা কথা বলিটা গাইব। একটু জন্মটা বাবা একটা লিস্ট আছে দেখুন, একটু লিস্টটা দেখুন। চারটা যদি খুলে দেখেন, আসতে বাজাও কথা,
স্থাবরাং বিংশ লক্ষামি, এই যে তুলসী বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে, বিজ্ঞান সবাই পড়েছেন, পড়েছেন না? এই বৃক্ষটিরও প্রাণ আছে, আমাদেরও শরীরে প্রাণ আছে। স্থাবরাং বিংশ, বিংশ মানে হচ্ছে 20 লক্ষ বার। 84 লক্ষের মধ্যে 20 লক্ষ বার থাকে মানুষ রূপে, আহা গাছপালা রূপে। 20 লক্ষ বার যদি আমরা গাছপালা রূপে থাকি বাবা, গাছেরও প্রাণ আছে, আমাদেরও প্রাণ আছে। বৃক্ষকে কাটিলে যেমন না করে বলয়, শুকায়া মইলেও কারো পানি না মা গয়ে। যে যা মাগয়ে তারা দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে অন্যয়ে করয়ে রক্সবান। চৈতন্য চরিতামৃতে লেখা হলো যে গাছের প্রাণ আছে, যে যা মাগয়ে টানে। যদি আপনি বলেন ফল দিতে ফল দেবে, ফুল দিতে ফুল দেবে, শিকড় দিতে শিকড় দেবে, কাণ্ড দিতে কাণ্ড দেবে, পাতা দিতে পাতা দেবে, গাছের মূলের রস দিতে রস দেবে। কিন্তু আমাদের কাছে আপনি 10টা টাকা চান, নিজের জিনিস চান, তাহলে এটা হচ্ছে বৃক্ষ জন্ম। ঘর্ম বৃষ্টি সহে অন্যয়ে করই রক্ষণ, তাদেরও ঘাম হয়, তাদের উপরও বৃষ্টি পড়ে, বৃষ্টি রৌদ্র জল ঝড় মাথায় করে করই রক্ষণ, অন্যকে রক্ষা করছে। দেখবেন বৃষ্টি পড়লে আমরা গাছের তলায় দাঁড়াই, একটু ছাওয়ার জন্য আমরা গাছের তলায় দাঁড়াই। কত কত পাখি গাছের মধ্যে বাসা করে আছে। তাহলে এই গাছেরও প্রাণ আছে, আমাদেরও প্রাণ আছে। গাছ আছে 20 লক্ষ বার, জন্মটা আমাদের এভাবেই ঘুরবে। গাছ 20 লক্ষ বার মুক্তি হবে যখন বাবা আমাদের তুলসী বৃক্ষরূপে জন্ম হবে। যতক্ষণ না ভগবানের চরণ যাচ্ছি ততদিন কোনো মুক্তির কোনো পথ নেই। যখন তুলসী বৃক্ষরূপে জন্ম হবে আর সেই তুলসী পাতা আমার গোবিন্দের চরণে যাবে, সেই তুলসীর মালা আমার ভক্ত কণ্ঠে যাবে, তখন এই গাছের থেকে হবে আমাদের মুক্তি লাভ। নবলক্ষাংশ জলজা, 9 লক্ষ বার থাকি জলজ প্রাণী রূপে। জলজ প্রাণী রূপে থাকতে থাকতে যখন বজ্রকীট, যারা দেখবেন নারায়ণ শিলা পুজো করেন, দেখবেন একটা জায়গায় ছিদ্র থাকে, সেখানে বজ্রকীট স্থান পায়। সেই বজ্রকীট রূপে যখন জন্মগ্রহণ করি তখন হয় আমাদের কীট রূপ থেকে মুক্তি লাভ। আহা, জলজ প্রাণী হচ্ছে শঙ্খজনী। যখন আমাদের শঙ্খ রূপে জন্মগ্রহণ করি, সেই শঙ্খ জন্ম যখন আমাদের গোবিন্দ গৌর আরতিতে বেজে ওঠে, তখন হয় জলজ প্রাণী থেকে মুক্তি লাভ। আর 11 লক্ষ বার যখন বজ্র কীট রূপে জন্মগ্রহণ করি, তখন হয় কীটজনী থেকে মুক্তি লাভ। 10 লক্ষাংশ অন্নজা, 10 লক্ষ বার থাকি আমরা অন্নজ মানে ডিম, ডিম পাড়ে পাখিরা, পাখি রূপে জন্মগ্রহণ করি 10 লক্ষ বার। আর যখন ময়ূর রূপে জন্মগ্রহণ করি আর সেই ময়ূরের পাখা আমার গোবিন্দের মাথায় ধারণ করেন, তখন হয় পাখি রূপ থেকে আমাদের মুক্তি লাভ। 30 লক্ষাংশ পশুনাং, পশু রূপে থাকি আমরা 30 লক্ষ বার। যখন গাভী রূপে জন্মগ্রহণ হয় আর সেই গাভীর দুগ্ধ দিয়ে আমার ভগবানের সেবায় কাজে লাগে, তখন হয় আমাদের সেই পশুজনী থেকে মুক্তি লাভ। শেষে বললেন কি 4 লক্ষাংশ মানবা, 4 লক্ষ মাত্র মানুষ জন্ম। তাহলে এতগুলো দেখলেন 20 লক্ষ আমার গাছপালা, 9 লক্ষাংশ জলজা, 9 লক্ষ বার আমার জলজ প্রাণী, 11 লক্ষ বার রুদ্র, রুদ্র মানে 11 লক্ষ বার হচ্ছে আমার কীটজনীতে জন্ম, 10 লক্ষ হচ্ছে আমার পাখি রূপে জন্ম, 30 লক্ষ পশু রূপে। তাহলে পড়ে রয়ে গেল আর 4 লক্ষ। সেই 4 লক্ষ থাকি আমরা মানুষ রূপে। আর মানুষ রূপে থেকেও তো বাবা যে আশা আছে এমন তো কোনো কথা নয়। কেউ তো বাবা ভ্রূণ হতে না হতেই চলে যাচ্ছে, চলে গেল তার এক জন্ম। কেউ বা জন্মেই মায়ের কোল খালি করে চলে যাচ্ছে। আপনারা তো এখন দেখছেন বাবা, রাস্তাঘাটে পথে ঘাটে কত বিপদ হচ্ছে। বয়স্ক মানুষের থেকে এখন কম বয়সী ছেলে মেয়েদের কথাগুলো বেশি শোনা যাচ্ছে। ঘরে মা বাবা বর্তমান, মা বাবার কোল খালি করে ছেলে মেয়েরা চলে যাচ্ছে। স্ত্রীকে একা রেখে চলে যাচ্ছে স্বামী, স্বামীকে একা রেখে চলে যাচ্ছে স্ত্রী। ছোট ছোট সন্তান মা বাবার কোল থেকে হারিয়ে যাচ্ছে।
তাহলে মানব জন্ম আর কতদিন আমাদের সময়? আবার যদি বেঁচেও থাকি, কারো আবার হাত নেই, কারো আবার পা নেই, কারো আবার বলার শক্তি নেই, কারো আবার শোনার ক্ষমতা নেই, কারো আবার বোঝার ক্ষমতা নেই। তাহলে যাদের ভগবান পূর্ণরূপে শক্তি দিয়েছেন, হাত পা চোখ মুখ নাক কান সুন্দর দেহ দিয়েছেন, তারা যদি মান আর হুঁশ নিয়ে চলতে পারে, হুঁশিয়ার হয়ে যেতে পারে, দেখবেন বাবা রাত্রেবেলায় আকাশে যখন চাঁদের উদয় হয় তখন পুকুরে একটা ফুল ফোটে যার নাম শালুক ফুল। আর রাত্রেবেলা যখন পেরিয়ে সকালবেলা হয় তখন পুকুরে একটা ফুল ফোটে যখন সূর্যদেব উদিত হয়, সে ফুলটার নাম হচ্ছে পদ্ম ফুল। দেখবেন সারা রাত্রি ওই ভ্রমরদের কাজ হচ্ছে ফুলের বুকে এফুল ওফুল করে মধু হরণ করা, মধু পান করা। যারা মাতাল ভ্রমর হয় তারা দেখবেন সারা রাত্রি ওই শালুক ফুলের বুকে বসে বসে মধু পান করে। তবে যাতে মাতাল তালে ঠিক, মাতাল আবার দুরকম আছে বাবা। কেউ দেখবেন মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, হুঁশ নেই কোন দিকে ঘর, কে ওর বাবা কে ওর মা, কেউ আবার এক প্যাক দু প্যাক খেয়ে ঘরে এমন চলে আসবে জোয়ান চিবিয়ে কেউ বুঝতেই পারবে না। এর জগতে হুঁশিয়ার হতে হলে যাতে মাতাল তালে ঠিক হতে হবে। শালুক ফুলে যখন চালাক ভ্রমররা বসে বসে মধু পান করে, তখন ওই শালুক ফুলে মধু পান করতে করতে ঠিক সময় বুঝে যখনই শালুক ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে আসে সকালবেলায়, ঠিক বন্ধ হওয়ার আগেই চালাক ভ্রমরেরা কিন্তু মধু পান করতে করতে ওই পদ্ম ফুলটা যখন ফোটে পদ্ম ফুলে গিয়ে যোগদান করে। আর যারা মাতাল ভ্রমর, যারা বোকা ভ্রমর, তারা করে কি না সারা রাত্রি এত মধু খায় যে মধু খেতে খেতে বিভোর হয়ে যায়। আর বিভোর হয়ে ওই শালুক ফুলের পাপড়িগুলো যখন বন্ধ হয়ে যায় তখন শালুক ফুলের ভেতরে ভ্রমরটা ছটপট ছটপট করতে করতে মারা যায়। তেমনি আমাদেরও জীবনে যে সংসার রূপী শালুক, যদি কেউ মান আর হুঁশ নিয়ে মধু যতটুকু পান করার করলো, সংসার যতটুকু করার করলো, সংসার করতে করতে সময় বুঝে কোনো মানুষ যদি ওই রাধা কৃষ্ণের চরণ পদ্ধত গিয়ে যোগদান করে তো বাবা মুক্তি লাভ হয়ে গেল। আর যদি সংসারে থাকতে থাকতে আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার স্ত্রী আমার বাড়ি আমার গাড়ি আমার ব্যাংক ব্যালেন্স সংসারের মধুটাকে পান করতে করতে মাতাল হয়ে যায়, তাহলে সংসারের সমস্ত যন্ত্রণার পাপড়িগুলো তাকে চেপে ধরবে। আর যখন যন্ত্রণাটা চেপে ধরবে তখন শেষ বয়সে ছটপট ছটপট করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। নেতাই গৌর হরি বল হরি বল। তাই আজকে পদাবলিতে বলা হলো কি, আমার গৌরীর কথা, কলি যুগের কথা। চারটি যুগের মধ্যে শেষ যুগে অবতীর্ণ হয়েছে আমরা, সত্য ত্রেতা দাপর কলি। এর মধ্যে কলি যুগের মানুষ আমরা। এত আমাদের ভাগ্য পোড়া বাবা যে ঘোর কলিতে আমরা এসে উপস্থিত হয়েছি। আর কলি যুগের ধর্মই হচ্ছে অধর্ম করা, পাপ করা, হিংসা করা, মারামারি করা, চুরি করা, ডাকাতি করা। তাহলে আজকে পদাবলিতে বলছে কলি ঘোর তিমিরে গোরা আসিল জগজনে। গৌরাঙ্গ প্রেমকে আস্বাদন করতে হলে, গৌরকে জানতে হলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা বাবা, যদি কেউ অন্ধ হয় সে কি করে দেখবে, পড়বে কি করে? যদি কেউ বোবা হয় পড়বে কি করে? তবে কি গৌরের সার জানতে পারবে না বাবা? পড়াশোনা মানে ওই ডিগ্রি নিয়ে কাজ নেই। সিলেবাসের মধ্যে পড়ে ডিগ্রি নিয়ে বড় বড় চাকরি করে ঘরের মা বাবাকেই ভালো করে দেখলাম না, শিক্ষক শিক্ষিকাকে ভালো করে সম্মান দিলাম না। তবে বাবা এক দেখুন, এক হাতে কিন্তু তালি বাজে না, তালি বাজার জন্য দুটো হাতও লাগে। এখনকার যেমন ছাত্রছাত্রী তেমন শিক্ষক শিক্ষিকা। আমার ছেলে, আমি আমার দিয়ে বলছি, আমার ছেলে যে স্কুলে পড়ে ম্যাডামরা এমন এমন পোশাক পরে আসে, তো ছেলে মেয়েরা কি শিখবে? যার আভরণ আচরণটাই ঠিক নাই তার কাছ থেকে আবার ছেলে মেয়েরা কি শিখবে? সিলেবাসের ভেতরে পড়াশোনা করতে হবে না মা, একটু আধ্যাত্মিক জগতের যদি পড়াশোনা করেন, আধ্যাত্মিক জ্ঞানটা যদি কারো থাকে, ভক্তি যদি থাকে, কারো মনে শ্রদ্ধা যদি থাকে, সেই কিন্তু হচ্ছে প্রকৃতি জগতের শিক্ষিত। মহাপ্রভু যখন দাক্ষিণাত্যের
পথে চলে যাচ্ছিল বাবা, তখন একজন শিষ্য গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। ঘটনাটা শুনুন একটু ছোট্ট করে। একজন শিষ্য গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। আপনারা দীক্ষা নিয়েছেন তো? হ্যাঁ, দীক্ষা নিয়েছেন? হাত তুলুন তো কারা কারা নিয়েছেন, মায়েদেরকে বলছি। আচ্ছা ঠিক আছে। এবার যখন দীক্ষা নিয়েছে গুরুদেবকে বলছে, গুরুদেব তাহলে কি করব, দীক্ষা নিলাম, আজ থেকে কি কৃষ্ণ নাম গাইব? বলছে কৃষ্ণ নাম গাওয়ার সঙ্গে সঙ্গে বাবা একটু যদি তুমি গীতা অধ্যয়ন করো খুব ভালো হয়। তবে গুরুর কথা তো বাবা, হ্যাঁ গল্প করুন গল্প করুন, আর সময় পাবেন না, একটু গল্প করে নিন। একটু যদি গীতা অধ্যয়ন করো তাহলে খুব ভালো হয় বাবা। তো শিষ্য মনে মনে চিন্তা করছে গুরুদেবের আদেশ ফেলা তো আর যাবে না। গুরুদেব যখন বলেছে দীক্ষা নিয়ে একটু গীতা অধ্যয়ন করতে, একটু গীতা অধ্যয়ন করতে হবে। তো বাবা যে শিষ্যকে বলেছে তার আবার অক্ষর পরিচয়ই নেই, অওয়াই চেনে না, আবার সে গীতা অধ্যয়ন কি করবে? তো প্রতিদিন কি করলো বাবা, ওই গুরুদেবের কথা মতো গীতাটিকে নিয়ে কোলের মধ্যে বসিয়ে প্রতিদিন ওই গীতার মধ্যে হাত বোলাতো আর অজর ঝরে কাঁদতো, নয়নের জল ফেলাতো যে ভগবান আমার অক্ষর পরিচয় পর্যন্ত হলো না। পাড়ার সবাই বলতো বাহ বাহ বড় গীতা পাঠক হয়েছে গো, দেখো দেখো। স্কুলের দরজা দিকে কোনোদিন যায়নি, আর প্রতিদিন দেখি সকাল সন্ধ্যে গীতাটাকে নিয়ে কি যে বসে বসে দেখে। এরপরে হয় সেটাই জানেন আবার গীতা পাঠ করছে, বড় গীতা পাঠক। মহাপ্রভু একদিন ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে বাবা। মহাপ্রভু পথ দিয়ে যেতে যেতে ওই শিষ্যটিকে দেখছে যে গীতাটিকে নিয়ে বসে বসে কাঁদছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা একটা কথা বলবো, আমি তো সন্ন্যাসী। বলুন প্রভু। আচ্ছা আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম তুমি দরজার বাইরে বসে বসে গীতা বইটিকে নিয়ে তুমি অঝর ঝরে কাঁদছো। হ্যাঁ বাবা, তো তুমি গীতার কোন অধ্যায়টা পড়ে এত চোখে জল ফেলছো? আমি তো বহুবার গীতা পড়েছি, কিন্তু আমার তো এত চোখে জল আসেনি। তুমি গীতার কোন অধ্যায়টা পড়লে যার জন্য তোমার চোখে এত জল এলো? সেই ব্যক্তিটি মহাপ্রভুকে বলছে, সন্ন্যাসী আমি যে গীতা পড়তেই জানি না, আমি গীতা পড়তে জানি না। আমি গীতাটাকে দেখছি আর মনে মনে ভাবছি অর্জুন কত বড় ভক্ত ছিল, যে অর্জুনের ওই যুদ্ধের সময় রথের সারথি হয়েছিল স্বয়ং ভগবান। আমি কি করলে এত বড় ভক্ত হতে পারবো যে আমার জীবন যুদ্ধের রথে স্বয়ং ভগবান আমার সারথি হবে? আমি তো পড়তে জানি না, আমি শুধু এই ছবিটাকে দেখে দেখে কাঁদিনি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তো বাবা যে পড়তে জানে না সে গীতাটিকে ধরে ধরে কাঁদছে, আর যে পড়তে জানে তার বাড়িতে দেখুন একটা গীতাই নেই। অনেক ডিগ্রি নিয়েছে বাবা, অনেক দূর পড়াশোনা করেছে, কিন্তু সে যদি একবার জীবনে গীতা না পড়েছে, ভাগবত না পড়েছে, রামায়ণ না পড়েছে, মহাভারত না পড়েছে, পদকর্তা বলছেন বেদ বেদাদুয় কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে বেদ বেদাদুহ কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, আমার নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, করতলে সর্বসিদ্ধি না, করতলে সর্বসিদ্ধি না। বেদ বেদাদুহ
সে যদি আমার গৌরাঙ্গ করে ছাড়, সে যদি আমার গৌরাঙ্গ করে ছাড়, সে যদি আমার গৌরাঙ্গ করে ছাড়। ঠাকুর নয়নানন্দে ভানে করতলে করতলে তার গো নয়নানন্দেতে ভানে করতলে করতলে তার গো নয়নানন্দেতে ভানে করতলে তার গো নয়নানন্দেতে ভানে করতলে ও তার গো নয়নানন্দেতে ভানে করতলে তার গো নয়নানন্দেতে ভানে করতলে তার গো নয়নানন্দেতে করতলে तेरे खेटा धाती धा तेरे खेटा ताक ताक तेरे खेटा ताक तेरे खेटे नाक ताक तेरे खेटा धा तेरे खेटा धा धा तेरे खेटा धा ए धा तेरे खेटा धा धा तेरे खेटा धा ए धा तेरे खेटा धा धा तेरे खेटा धाती धा तेरे खेटा धाती धा तेरे खेटा ताक ताक तेरे खेटे नाक ताक तेरे खेटा धाती धा तेरे खेटा धा धा तेरे खेटा धा ए धा तेरे खेटा धा धा तेरे खेटा धा ए धा तेरे खेटा धा धा घेरे नाक ताक तेरे घेरे नाक केटा ताक घेरे नाक ए धोवा केटा ताक धोवा केटा ताक तेरे खेटा ताक गोदे केटा धा ताक तेरे खेटा ताक गोदे केटा धा তারে গো ताक तेरे নয়নানন্দেতে ভানে করতলে তার গো নয়নানন্দেতে ভানে করতলে তারে গো নয়নানন্দেতে ভানে করতলে তার গো নয়নানন্দেতে ভানে করতলে তারে গো নয়নানন্দেতে ভানে করতলে তার গো নয়নানন্দেতে ভানে করতলে তারে গো নয়নানন্দে নয়নানন্দেতে ভানে করতলে ও তার গো নয়নানন্দে তে কদ্র দাগিনা ধা তে কদ্র দাগিন ধা 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 তে নয়নাগ্নি ধা 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 তে কতাগ্নি ধা 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 নয়নানন্দে তে কদ্র দাগিনা ধা তে কদ্র দাগিনা ধা 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 তে কতাগ্নি ধা 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 তে কতাগ্নি ধা 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 কতাগ্নি ধা তে কদ্র দাগিনা ধা তে কদ্র দাগিনা ধা 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 কতাগ্নি ধা 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 তে কতাগ্নি ধা 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 কতাগ্নি ধা তে কদ্র দাগিনা ধা তে কদ্র দাগিনা ধা 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 তে কতাগ্নি ধা 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 তে কতাগ্নি ধা 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 নয়নানন্দেতে ভানে করতলে তারে গো নয়নানন্দেতে ভানে করতলে তার গো নয়নানন্দেতে ভানে করতলে তারে গো নয়নানন্দেতে ভানে করতলে তার গো নয়নানন্দেতে ভানে করতলে তারে গো নয়নানন্দেতে ভানে করতলে তার গো নয়নানন্দেতে ভানে করতলে তারে গো নয়নানন্দেতে ভানে জনিতাই জয় রাধেশ্যাম। এতক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। চলুন আমরা সবাই মিলে একটু তার নাম করি, আজকে আস্বাদন করব। আজকে আমরা আস্বাদন করব ভগবানের সেই লীলা, আমার গৌরহরির কৃপার কথা। আমার গৌরহরি কৃপা করেছেন।
একটু আস্তে আস্তে আস্তে, একটু আস্তে, চিৎকারটা একটু কম করুন। জানি তাই যা রাধেশ্যাম, কারেন্টটা এক জায়গাতে রাখো ভাই, বারবার নালে আসা যাওয়া করবে, অসুবিধা হবে। চলুন আমরা আস্বাদন করি বাবা আজকে মলয় চাঁদ কাজী উদ্ধার। দেখুন এতক্ষণ আমরা গৌরের কথা আস্বাদন করলাম, এবার আমরা গৌরহরির কৃপার কথা আস্বাদন করব। কিভাবে আমার গৌরহরির কৃপা হয়? হ্যাঁ ঠিক আছে, জানি তাই যা রাধেশ্যাম। আপনাদের কাছে একটা ছোট্ট ঘোষণা বাবা, আজকে আমি যে কীর্তনটি পরিবেশন করছি এর জন্যে যিনি দায়ভার বহন করেছেন একটু তাদের নামগুলো বলছি। স্বর্গীয় দেবমণ্ডল ও স্বর্গীয়া কমলা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন পুত্র সন্তোষ মণ্ডল ও দিনু মণ্ডল, পুত্রবধূ অনিতা মণ্ডল, কন্যা প্রমীলা বিশ্বাস, অনিলা মণ্ডল, ছবিতা মণ্ডল, অনিতা মণ্ডল, রেখা মণ্ডল ও চাইনা বিশ্বাস, জামাতা শান্তি মণ্ডল, মহাদেব মণ্ডল, বীরেন মণ্ডল ও শ্যামল বিশ্বাস, গোদাগাড়ি, মুর্শিদাবাদ। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবানের কাছে কামনা করব ভগবানের কাছে প্রার্থনা করব যারা আমার ভগবানের গুণানুকীর্তনে ভগবানের জন্য ব্যয়ভার বহন করেছেন, ভগবান যেন তাদের কৃপা করে শান্তিতে রাখে, সুস্থ রাখে, ভালো থাকেন। ভগবানের ধন ভগবানকে দিয়েছেন, তার জন্য ভগবান বহুগুণে সেখানে তুলে রাখবে, ভগবান কৃপা করবে। প্রার্থনা করি সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলুন, সময় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমাদের একটু নবদ্বীপের পরিবেশটা দেখি। সবাই মিলে একটু মন দিয়ে শুনবেন না, প্রথমটা শুনুন, নাহলে কিছু বুঝতে পারবেন না। আজকে নবদ্বীপের পরিবেশটা দেখুন। আজ কপাটে দিয়া কীর্তন করে, আজকে মহাপ্রভু কীর্তনে রত হয়েছেন বাবা। সকল ভক্তগণকে সঙ্গে লই আজকে মহাপ্রভু কীর্তন করছেন। যেদিন কাজী উদ্ধার হয় সেদিনকার ঘটনা বাবা। ওই না কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, ওই না কপাট দিয়া কীর্তন করে প্রভু আমার পরময়া মেশে। আবার পাষণ্ডিগ জ্বলিয়া পড়ে না পাইয়া প্রবেশ, আর পাশন্তি জ্বলিয়া মরে না পারে প্রবেশ। ওই না পাষণ্ডিগ জ্বলিয়া মরে না পায় প্রবেশ। পাশন্তি জ্বলিয়া মরে না পারে প্রবেশ। তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে। ওই পাষণ্ডিগণ তারা সইতে না রে, পাষণ্ডী তারা জ্বলে মরে। পাষণ্ডী গণ তারা সইতে না রে,
পাষণ্ডী সব জ্বলে মরে আবার অন্তরঙ্গ লইয়া করে প্রভু আমার রসয়া সাদ নাম সংকীর্তন ওই না বধিরঙ্গ সঙ্গ করে ওরে নামে সংকীর্ত মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে কে হরি 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 বলে ওই না হেমে দণ্ডে বাহু তুলে তারা হরি 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 বলে তারা কেমে দণ্ড বাঘ তুলে ওই ভক্তগণ সঙ্গে লয়ে হরে 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 বলে ভক্তগণ সঙ্গে হরে 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 ওই বলে ভক্তগণ সঙ্গে লয়ে হরে 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 ওই বলে ভক্তগণ সঙ্গে লয়ে হরে 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 বলে হরি 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 বলে আসন্নি জ্বলিয়া মরে না পরে প্রবেশে হরি